বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠোর বার্তা, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতেই হবে। সেই বার্তা উপেক্ষা করে প্রধান উপদেষ্টার ঘোষণা, এপ্রিলে হবে নির্বাচন। যেন বিএনপিকে চ্যালেঞ্জ করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশ কি তাহলে আবারও নতুন সংঘাতের দিকে যাচ্ছে? মানুষের মনে দেখা দিল সেই সংখ্যা। এরই মাঝে শুধু লন্ডনে নির্ধারণ হয়েছে প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের বৈঠক। বলা হচ্ছে এই বৈঠকের নেপথ্যে আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ফলে যারা সংঘাতের আশঙ্কা করছিলেন তারা কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। সবার আশা এই বৈঠক রাজনীতির অস্থির মাঠকে শান্ত করবে। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে অন্তর্বর্তী সরকারের উপর বিএনপির প্রভাব ছিল বেশ শক্তিশালী। দেশের বর্তমান সংবিধান বাতিল করে নতুন সংবিধান রচনা করতে চেয়েছিল সরকার। আপত্তি জানিয়েছে বিএনপি, তাই সরকার আর সেই পথে হাঁটেনি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণ করতে চেয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাতেও বাধা দিয়েছিল বিএনপি। সেই বাধা উপেক্ষা করতে পারেনি অন্তর্বর্তী সরকার। মনে হচ্ছিল বিএনপি যা চায় তার বাইরে যাওয়ার শক্তি সরকারের নেই। অবশ্য বিএনপির সাথে অন্তর্বর্তী সরকারের দূরত্ব তৈরি হতে বেশি সময় লাগেনি। প্রধান কারণ একটাই, নির্বাচন। শুরুতে বিএনপির আশা ছিল চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যেই হয়তো নির্বাচন দেবে অন্তর্বর্তী সরকার, কিন্তু সেই আশা পূরণ হয়নি। চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছর জুনের মধ্যে নির্বাচন হবে জানিয়ে দিল অন্তর্বর্তী সরকার। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে সোচ্চার হতে শুরু করে বিএনপি, কিন্তু অন্তর্বর্তী সরকারও অনড়। ধীরে ধীরে চাপ বাড়ানোর কৌশল নেয় তারা। শুরু করে সরকারের নানা কর্মকাণ্ডের সমালোচনা। তীব্রভাবে বিরোধিতা করে মিয়ানমারের রাখাইনে মানবিক ত্রাণ পাঠাতে করিডোর প্রদানের সিদ্ধান্ত। কয়েকজন উপদেষ্টার পদত্যাগ বা অপসারণও দাবি করে বিএনপি। সরকারের সাথে বেড়ে যায় তাদের দূরত্ব। গত মে মাসে অত্যন্ত কঠোরভাবে তারেক রহমান দাবি করেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতেই হবে। ঠিক একই সময় প্রধান উপদেষ্টা জানান একটি দল ছাড়া আর কেউ ডিসেম্বরে নির্বাচন চায় না। বিএনপিকে এমন অবমাননার কথায় হতবাক হয়ে যান অনেকেই। এরপর ঈদুল আজহারের আগের দিন আসে প্রধান উপদেষ্টার ঘোষণা, এপ্রিলে হবে নির্বাচন। এবার বিএনপিকে চূড়ান্তভাবে উপেক্ষা করেন প্রধান উপদেষ্টা, অথচ পূর্ণ করেন জামাতে ইসলামের ইচ্ছা। এসব ঘটনায় প্রায় অনিবার্য হয়ে উঠেছিল সরকার বনাম বিএনপির সংঘাত। বিএনপিকে নির্বাচনের দাবিতে রাজপথ উত্তপ্ত করে তুলবে। কোনো দাবিতে বিএনপি মাঠে নামলে সেই চাপ সামাল দিতে পারবে? আবারও অস্থির হয়ে উঠবে দেশ? এমন সব সংখ্যা দানা বাঁধে মানুষের মনে। এমন পরিস্থিতিতে এগিয়ে আসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলের শীর্ষ নেতাদেরকে ধীরে চলার নির্দেশ দেন। পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করতে বলেন তারেক রহমানকে। লন্ডনে শুক্রবার বাংলাদেশ সময় দুপুরের পর হবে এই বৈঠক। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সংঘাতের ইঙ্গিত পেয়ে প্রধান উপদেষ্টা ও বেগম খালেদা জিয়াকে এই বৈঠকে রাজি করিয়েছেন কয়েকজন উপদেষ্টা। তাদের আশা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমান দুজনেই কিছুটা ছাড় দেবেন, ফলে নির্বাচন কিছুটা এগিয়ে আসবে। অথবা এপ্রিলের আগে কেন নির্বাচন করা যাবে না, তারেক রহমানের কাছে সেই ব্যাখ্যা দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যা তিনি প্রকাশ্যে বলতে পারছেন না। তারেক রহমান এই ব্যাখ্যায় সন্তুষ্ট হলে এপ্রিলে নির্বাচন মেনে নেবেন। সংঘাত থেকে মুক্তি পাবে বাংলাদেশ।